কোনো রকম আলু সিদ্ধ না করেই একদম ঝটপট করে আজ একটা নাস্তার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটার সাথে সন্ধ্যের চা বা কফি একদম জমে যাবে। আর এই রকমভাবে একবার বানিয়ে তোমরা 5 মিনিটের মধ্যে সার্ভও করতে পারবে। নমস্কার, আমি রমা। আমার আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। তাহলে চলো আজকে রেসিপি শুরু করা যাক। দেখো, প্রথমেই আমি এখানে 3টে মিডিয়াম সাইজের আলুর খোসা ছাড়িয়ে রেখেছি। এবার আমি এই আলুটাকে গ্রেট করে নেব। যেহেতু আলু সিদ্ধ ঝামেলা ছাড়াই নাস্তাটা বানাচ্ছি, সেই জন্য আমি আলুটাকে গ্রেট করে নিয়ে বানাবো। তো সেই জন্য একটা বাউলের মধ্যে প্রথমেই একটু জল নিয়ে নিয়েছি। এবার আমি আলুটাকে গ্রেট করে নিচ্ছি। জলের মধ্যে আলুটাকে রাখলে আলুর রং কিন্তু পাল্টাবে না বা আলুটা কালো হয়ে যাবে না। এই যে দেখো, 3খানা আলু আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার আমি জলটাকে ফেলে দিয়েছি আর 2-3বার ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আলুটাকে একটা বাউলের মধ্যে নিয়ে নিয়েছি। অন্যদিকে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ বেসন আর 1/2 কাপ পরিমাণে সুজি। তোমরা চাইলে শুধু বেসন দিয়েও করতে পারো, আবার শুধু সুজি দিয়েও করতে পারো। এবার বেসন, সুজি আর আলুটাকে খুব ভালো করে একবার মিক্স করে নিলাম। আচ্ছা, এবার আমি এর মধ্যে জল অ্যাড করব। তো 1/2 কাপ সুজি আর 1/2 কাপ বেসনের জন্য এখানে আমি 2 কাপ পরিমাণে জল দিলাম। এবার খুব ভালো করে একবার মিক্স করে নিয়েছি। আচ্ছা, এর মধ্যে এবার আমি কিছু শুকনো উপকরণ অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আচ্ছা, দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো। দিয়ে দিলাম চাট মশলা একটু চটপটা ব্যাপার আনার জন্য। এবার দিয়ে দিচ্ছি আজওয়াইন, হাতের মধ্যে একটুখানি ক্রাশ করে নিয়ে তারপর দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হিং। যেহেতু আমরা বেসন দিয়েছি তাই হিং দিলে ডাইজেস্টের সুবিধা হবে। আর জোয়ান বা হিংয়ের মধ্যে যে কোনো কিছু একটা ব্যবহার কিন্তু করবে। আর স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দিলাম। অন্যদিকে এবার দেখো, আমি এক টুকরো আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা একটুখানি থেতো করে নিয়ে তারপর সেটাকে দিয়ে দেবো। যদি বাচ্চারা খায় বাড়িতে, তাহলে কাঁচা লঙ্কাটা তোমরা স্কিপও করতে পারো। এবার সবার শেষে দিয়ে দিচ্ছি চপ করে নেওয়া ধনেপাতা। সব কিছু দিয়ে একবার খুব ভালো করে আমি মিক্স করে নিলাম। যেহেতু আমরা এটাতে সুজি দিয়েছি, তাই এটা আমরা 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আচ্ছা, এবার দেখো, কড়াইতে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ সাদা তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো সর্ষে আর 1 চা চামচ তিল। সর্ষের মধ্যে একটুখানি হলুদ দিয়ে দিলাম, যাতে কি হবে, সর্ষেটা ভাজার সময় ছিটকে আসবে না। এটা কিন্তু একটা দারুণ টিপস, তোমরা অ্যাপ্লাই করে দেখতে পারো। আচ্ছা, এবার দেখো, সর্ষে আর তিলটা যখন একটু বেশ ভাজা ভাজা হয়ে যাবে, তখন যে আলুর ব্যাটারটা আমরা রেডি করে রেখেছিলাম সেটাকে একবার ভালো করে মিক্স করে নিয়ে তারপর আমি কড়াইতে ঢেলে দিলাম। এবার খুব ভালো করে এটাকে নাড়তে হবে যতক্ষণ না এটা একটা ঘন মন্ড টাইপের হয়ে যাচ্ছে। আর যেহেতু বেসন আর সুজি আছে, তাই এটা খুব তাড়াতাড়ি দেখো ঘন হয়ে যাবে। এই যে দেখো, কন্টিনিউ কিন্তু নাড়তে হবে আর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে খুব ভালো করে এটাকে নাড়তে হবে। এবার অন্য একটা পাত্রের মধ্যে আমি একটুখানি তেল প্রথমে মাখিয়ে নিলাম আর এর মধ্যেই আমি আলুর ব্যাটারটাকে ঢেলে দেবো। আচ্ছা, এবার এই খুন্তি দিয়ে একটু একটু সমান করে দিচ্ছি। আর যদি দেখো যে খুন্তি বা স্প্যাচুলাতে আটকাচ্ছে, তাহলে অল্প একটুখানি তেল মাখিয়ে নেবে। স্প্যাচুলার মধ্যে একটু তেল মাখিয়ে নিলে তাহলে আর আটকাবে না। আচ্ছা, এবার আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো 1/2 ঘন্টা। 1/2 ঘন্টার মধ্যে এটা ঠান্ডা হয়ে যাবে। আর যদি তোমাদের হাতে টাইম কম থাকে, তো তোমরা এটাকে ফ্রিজের মধ্যেও রেখে দিতে পারো, তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। এবার এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আমার পছন্দ মতন এটাকে শেপ দিয়ে কেটে নিলাম। তোমরা তোমাদের পছন্দ মতন শেপ দিয়ে কেটে নেবে। আর এই যে দেখো, পুরো আমি একদম ধোকার শেপে কেটেছি। ঠিক বাড়িতে আমরা যেরকমভাবে ধোকা রান্না করি, সেই রকম শেপ দিয়ে আমি কেটে নিয়েছি। বন্ধুরা, অনেক সময় আমাদের বাড়িতে সবজি থাকে না, তাই সেই সময় যদি তোমরা এইরকমভাবে আলুর ধোকা বানিয়ে সেটাকে গ্রেভির মধ্যে ফুটিয়ে নিয়ে দুপুরে ভাতের সাথে সার্ভ করো বা খাও, তাহলেও দেখবে দারুণ লাগবে খেতে। শুধু দুপুরে ভাতের সাথে না, রাতে রুটি বা পরোটার সাথেও কিন্তু জাস্ট জমে যাবে। তোমরা একবার হলেও ট্রাই করে দেখো। যেহেতু আমরা তেল মাখিয়ে রেখেছিলাম, তাই সহজে কিন্তু উঠেও আসছে। আর কাটার সময় ছুরির গায়েতেও অল্প একটু তেল মাখিয়ে নেবে, তাহলে দেখবে কাটাটাও সুবিধা হবে। আচ্ছা, এগুলো তো আমার রেডি হয়ে গেছে। এবার আমি এগুলোকে তেলের মধ্যে ভেজে নেব। সেই জন্য কড়াইতে খুব বেশি না, অল্প পরিমাণেই তেল দিয়েছি। এবার তেলের মধ্যে এগুলোকে একটা একটা করে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমকে লো টু মিডিয়ামে রেখে এগুলোকে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমকে কখনোই হাইতে রাখবে না, তাহলে ওপর থেকে কালার এসে যাবে, ভেতরটা কুক হবে না।
তাই লো টু মিডিয়ামে রেখে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আর এগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময়ও লাগে না। আর বিশ্বাস করো, গরম চা বা কফির সাথে গরমাগরম এইরকম আলুর একটা স্ন্যাক্স যদি থাকে, তাহলে সন্ধ্যের চা খাওয়ার আমেজটাই কিন্তু একদম পাল্টে যাবে। তোমরা তো অনেক রকমভাবেই বেসন সুজি রেসিপি বা নাস্তা বানিয়েছো, একবার এটা বানিয়ে দেখো। কথা দিচ্ছি পরিবারের সকলে কিন্তু খুবই পছন্দ হবে। যে কোনো নিরামিষ দিনে তোমরা কিন্তু এটা বানিয়ে খেতে পারো, আর বাচ্চাদের তো খুবই পছন্দ হবে। আজকের রেসিপি তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো, আর বাড়িতে বানালে আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। আর তোমাদের আমি আওয়াজটাও শোনাচ্ছি যে কতটা মুচমুচে হয়েছে। ভীষণই মুচমুচে হয় আর কোনো রকম ঝামেলা ছাড়াই চটপট করে কিন্তু এটা বানানো যায়। তোমরা যদি এই রকম আলুর এই ডোটাকে তৈরি করে ফ্রিজের মধ্যে রেখে দাও, তাহলে 5 মিনিটের মধ্যেই রেডি হয়ে যাবে। তো যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তো ফ্রেন্ডস, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো। ধন্যবাদ।